রক্তে আগুন জ্বলে না? এগুলো শোনার পর কে স্থির থাকতে পারে? মুখে খালি কহ শুনি দুনিয়ার তুমি মালিক, অথচ মালিক অন্যে, অন্যে কহিতেছে তারা খোদা। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি দিয়েছিলেন পুত্ররে, এইটারে পর্যন্ত এমন বিকৃতভাবে উপস্থাপন করেছে, এগুলো ব্যাখ্যাও করা লাগে না। ন্যূনতম আকল থাকলে, সুস্থ মস্তিষ্ক থাকলে যে কেউ বোঝে এবং কি করণীয় এটা নবীর জামানার ওই হাদিসগুলো সামনে রাখলে বুঝে আসে। লিখেছে, কোন শালা নিজের গলায় নিজে ছুরি বসাতে পারে? খামাখা আমাকে ভীতু বলে, কি ফল লাভ হবে তোমার? নবী ইব্রাহিমের কথাই ধরো, আল্লাহ বললেন তোমার সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি দাও। ইসমাইলকে জবাই করতে ধরে নিয়ে গেলেন আল্লাহর নবী নিজের ছেলেকে, নিজেকে নয়। আল্লাহ ভাবলেন পৃথিবীর সকল বাপেরা তো ইব্রাহিমের মতোই হবে, নিজের আত্মায় ছুরি না চালিয়ে সন্তানের গলায় ছুরি বসাতে সকলেই ওস্তাদ। কিছুদিন পর আর ইবাদতের লোক খুঁজে পাওয়া যাবে না। বাধ্য হয়ে ইসমাইলের জায়গায় তিনি দুম্বা জবাইয়ের আদেশ দিলেন। দুম্বা মরুক, তবু বাপদের হাত থেকে সন্তান রক্ষা পাক। নিরীহ গরু ছাগল দুম্বাগুলোর গলায় ছুরির দাগ দেখেই আমি নিজেকে আরো ভালোবাসতে শিখেছি। তুমি সেই ভালোবাসাকেই খামাখা ভয় বলে শনাক্ত করো। মনুষ্য জীবনে কিসের ভয় আছে? শুধু নিজের জন্য গভীর ভালোবাসা। কি হলো? নবী ইব্রাহিম আলাইহিস সালামের শানের চাইতে বড় গোস্তাখি কি হতে পারে যে আল্লাহ নাকি তারে নিজেরা জবাই করতে বলেছেন? এমন কি যেই ব্যাপারে কোনো ছাড় চলে না। নিজের মায়ের কেউ গালি দিলে কেউ চুপ করে বসে থাকতে পারে? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে আস্ত কবিতায় লিখেছে,